নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ছিল আষাঢ় মাসের সংক্রান্তি। তো আষাঢ় মাসের সংক্রান্তিতে বাড়িতে একটু দুধ খই দেওয়া হয়, তো সেই জন্য উপোসও করতে হয়। তো দেখো সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। তো ভাবলাম ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি, শুকনো ফুল টুলও তোলা হয়ে গেছে। তো যেহেতু আজকে দুধ খই দিতে হবে, তো সেই জন্য আগে দেখো খইগুলোকে থালার মধ্যে ঢেলে নিলাম। দোকানের কেনা খইয়ের মধ্যে অনেক ধান থাকে, প্যাকেটের খইও থাকে। তো সেই জন্য ধানগুলোকে বেছে নেওয়ার জন্য ফার্স্টে আমি থালার মধ্যে ঢেলে নিলাম। প্রথমে ফার্স্টে আমি এই যে খইগুলো থেকে যে দু একটা ধান আছে সেটাকে আগে বেছে নেব। তারপরে দেখো দিয়ে দিয়েছি কলা, আম, চিনি। এবার দিয়ে দেব তোমার কাঁচা দুধ। ওদিকে আমার ফুলটাও তোলা হয়ে গেছে। কলা, চিনি আর আমটাকে আমি ভালো করে আগে মেখে নিচ্ছি, তারপর খইয়ের সাথে ভালো করে মেখে নেব আর দেব এতে কাঁচা দুধ। তো সবগুলো দেওয়ার পর ভালো করে মেখে নেওয়ার পর দেখো কাঁচা দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। কচু পাতাতে করে এই খইটাই দেওয়া হয় মা মনসাকে। তো দেখো ঠাকুরের ভোগটা আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে ধূপ দীপও জ্বালানো হয়ে গেছে, কচু পাতাগুলোও আমার ধোয়া হয়ে গেছে। আর লাগে দেখো ছোলা। তো দেখো এদিকে খইটাও বেছে নিয়েছি। তো সমস্ত উপকরণ একদম রেডি হয়ে গেছে। তো পুজোটাও হয়ে গেছে। এবার দুধ খইটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কার কার বাড়িতে এই আষাঢ় মাসের সংক্রান্তিতে দুধ খই দেওয়ার নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দিনটাতে নুন খায় না, বিনা নুনের লুচি, মিষ্টি বা সাবু মাখা এগুলোই খাওয়া যায়। ঠাকুর ঘরের পুজো তো আমার হয়ে গেল, দুধ খই দেওয়াও হয়ে গেল। এবার বাইরে যে ছাদে মনসা গাছটা আছে সেখানেও দুধ খই দিতে হয়, তুলসী তলাতে দিই, দুয়ারে দিই। তো চলো তাহলে সেটাও দিয়ে দেওয়া যাক। তো বাইরে যে মনসা গাছটা আছে দেখো সেখানে সিঁদুর দিয়ে, গঙ্গা জল দিয়ে, কাঁচা দুধ দিয়ে এখানেও পুজো করে নিলাম। আর এখানেও দেখো দিয়ে দিলাম দুধ খইটা। তো আর এত ধুঁয়ো লাগছে যে আমার ধুঁয়োটা চোখেই লাগছে। তো যাই হোক, পুজো করা আমার মোটামুটি হয়েই গেল। তো মা মনসার আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। তো টাটা বন্ধুরা।